গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি ছাদে চলে এসেছি। আর দেখো গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে, ভারী সুন্দর লাগছে চারপাশটা দেখতে। গাছগুলোতে সব জবা ফুল ফুটে আছে, লাল লাল জবা ফুল আমার খুব প্রিয়। লাল রঙটাই আমার খুব পছন্দের রঙ। তো এই ফুলগুলোকে দেখে আমার এতটাই ভালো লাগে। সকালবেলাতে তোমাদের সাথেও আমি এই অনুভূতিটা শেয়ার করে নিই। আরও একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হলো এই লঙ্কা গাছ। এই লঙ্কা গাছে গাছ ভর্তি লঙ্কা ধরে আছে, সব লঙ্কাগুলো কিন্তু পেকে লাল হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? গাছের পাতাগুলো সবুজ, লঙ্কাগুলো ফলগুলো ধরে আছে লাল, খুব সুন্দর লাগছে দেখতে। তাই এই গাছের লঙ্কাগুলো আমরা তুলি না, এটা এখন পুরো গাছের মধ্যেই আছে। এখনও পর্যন্ত তোলা হয়নি লঙ্কাটা আমাদের সেরকমভাবে। তো তারপরে এই যে আমার গাছে কুড়ি এসছে আমার করবড়িতে। হ্যাঁ, তারপর যার ফটো তোমাদেরকে দেখাচ্ছি ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আর শাশুড়ি মা আমাদের খুবই সুন্দরী ছিলেন। এখন বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে মানুষের যা হয়। আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। তো অনেকে জানতে চান আমার ফ্যামিলির ব্যাপারে, তো আজকে আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মারও ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার শ্বশুরমশাই, উনি মারা গেছেন, আর শাশুড়ি মা আমার আছেন। তো ওনাদের এই ফটোটা কি সুন্দর লাগছে না? আগেকার দিনের মানুষ, আগেকার স্টাইলের ফটো তোলা। তো এই সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে। তারপরে আমার সব ফুলও তোলা হয়ে গেছে। এরপরে আমি পুজো করব। তো ফুলগুলোকে আমার ঠাকুরের চরণে নিবেদন করা হয়ে গেছে। বৃহস্পতিবার ছিল, পুজোও হয়ে গেছে আমার পুজো করা। তো আমার এই তোমাদের কেমন লাগছে আমার ঠাকুরকে, আমার গোপুসোনাকে, তোমাদের ভালো লাগছে কি না এটা আমাকে জানিও আমার এই ব্লগগুলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। বন্ধুরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।